হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকসানা লাইফস্টাইল ব্লগ থেকে আবারও সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করে দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটু অসুস্থ, ঠান্ডাজনিত সমস্যার জন্য একটু অসুস্থ হয়ে পড়েছি। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছেন, ভালো রাখছেন। কেননা আমাদের থেকেও অনেক অসুস্থ ব্যক্তিরা, অনেক মুমূর্ষু ব্যক্তিরাও হসপিটালে কাতরাচ্ছেন। তো সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে আসলে অনেক ভালো রেখেছেন। তো এই জন্য তার শুকরিয়া আদায় করাটাই সবথেকে উত্তম কাজ। তো এখানে ফার্স্টে আপনাদের সঙ্গে রিকোয়েস্ট করে নেব, প্লিজ আমার ভিডিওতে একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থাকবেন। তো ফার্স্টে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মেয়ের জন্য একটা কাগজের ফুল তৈরি করে দিয়েছি। অনেক বায়না করছিল, তো কাগজের ফুলটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ইউটিউব দেখে বানিয়ে দিয়েছি। ছোট মানুষ যখন যা বায়না করে তা করতে হয়। আর এখানে হচ্ছে যে ডিমগুলো দেখছেন ক্যারেটে সাজানো, এগুলো হচ্ছে আমার কোয়েল পাখির ডিম, খামারের ডিম। তো এখানে হচ্ছে প্রায় 30 ক্যারেট মতো ডিম আছে। তো ডিমগুলো হচ্ছে সব গুছিয়ে নিয়েছি। সাইডে আরও ছিল, তো সেগুলো ভিডিওতে আনা হয়নি। তো এই ডিমগুলো হচ্ছে আজকে দোকানে দিতে হবে। তো অসুস্থ শরীর নিয়েও তারপরেও তো হচ্ছে সংসারে কাজ করতে হবে, কিছু করার নাই। কেননা আমরা যারা গৃহিণী আছি আমাদের অসুস্থ হলেও কিন্তু ছুটি থাকে না। যত কষ্ট হোক না কেন, শত ব্যস্ততার ভিতর দিয়েও শরীর অসুস্থ থাকলেও আমাদের সংসারের কাজগুলো আমাদেরকে করতে হয়। আরও যদি বাচ্চা কাচ্চা ছোটো থাকে তাহলে তো কোনো কথা নেই। এখানে আবার হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি রেডি হয়ে চলে আসছি। অলরেডি কিন্তু দুপুরে রান্না চলছে। তো এই যে ঠান্ডার ভিতরে আসলে কি বলবো, একবার শরীর অসুস্থ হয়ে গেলে সুস্থ তো সহজে হয়ে ওঠাই যায় না। আর বেশি জন্য সমস্যা হয়, শরীরে তেমন একটা শক্তি পাওয়া যায় না। তো এখানে হচ্ছে আমি শাপলা ফুল যেটা আছে, আমরা এটাকে নাল বলি, তো সেই নালটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি। ভাজি করব এটা শুধু কোনো চিংড়ি মাছ বা কোনো কিছুই দিব না, শুধু ভাজি করে নিচ্ছি। আর পাশের চুলায় হচ্ছে কিছু তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি, কপি দিয়ে রান্না করব। তো আমার কাছে কিন্তু হচ্ছে কপির তরকারি কিন্তু অনেক ভালো লাগে। তো যে কারণে হচ্ছে আজকে কপিটা রান্না করব। সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, এটা আমরা অনেকেই বুঝি আবার অনেকেই বুঝি না। একবার শরীর অসুস্থ হয়ে গেলে তখনই আমরা বুঝতে পারি সুস্থ থাকাটা শরীরের জন্য আসলে কতটা উপকার। আর সত্যি কথা বলতে এই যে শীতের সময়টা, শীতের যে আবহাওয়াটা আমার শরীরে মোটেই একদমই শ্যুট করে না। শীতকাল আসলেই ঘন ঘন শুধু অসুস্থ হয়ে পড়ি আমি। নাক দিয়ে পানি আসে, চোখ দিয়ে পানি আসে, শুধু কাশি। তো এই সমস্ত সমস্যাগুলোই আমাকে ভুগতে হয় পুরো শীতকালটা জুড়েই। তো অনেক কষ্টে আমার পার করতে হয় শীতকালটা। তো তারপরেও আল্লাহর কাছে বলি তিনি যেন আমাকে সুস্থতা দান করেন। তো এখানে কিন্তু কপিটা হচ্ছে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। তো যেটুকু পানি দিয়েছি এই পানিটুকু দিয়ে কিন্তু আমি কপিটা সুন্দর করে কষিয়ে নিব। তো হচ্ছে আমি নাড়াচাড়া করে কিন্তু ঢেকে দিচ্ছি। তো আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন।